হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আজ আমি আর আমার মা চলে গেছিলাম এক জায়গায়, আর কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের জানাবো এই ভিডিওতে। আর এর সাথে থাকছে একটা স্পেশাল ব্যাপার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা পুরোপুরি দেখতে হলে থাকতে হবে কিন্তু আমার সাথে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। এখানে দেখো বন্ধুরা, আমি আর আমার মা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তারপর দেখো এখানে আমাদের স্টেশনে চলে এসেছি, মানে চাঁদপাড়া স্টেশন। সিরিয়াসলি বলতে গাইস, দেখো চাঁদপাড়া স্টেশনের কিন্তু খুবই খারাপ অবস্থা, চারিদিকে শুধু ভাঙা। দুদিন আগে এখানে ভাঙাচোরার কাজ হয়েছে। চাঁদপাড়া স্টেশনটা ভেঙে নতুন করে আবার তৈরি করার কাজ চলছে। এখানে দেখো কিছুটা তৈরি হয়েও গেছে, ভালোই লাগছে, কিন্তু আমরা পুরনো স্টেশনটাকে অনেক মিস করছি। আসলে ওই যে বলে না যে শেষ থেকেই শুরু হয়, তো স্টেশনের ব্যাপারটা ওরকম হয়েছে। আর এখনো যেহেতু ট্রেন আসেনি, তাই মা আর আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। আর এত প্রচন্ড গরম যে তোমাদের কি বলবো, মানে যত গরম যেন ওই দিনই পড়েছিল, এত গরম। দেখো কিছুক্ষণ পরই ট্রেন চলে এসেছিল, আর ট্রেনে আমরা উঠে গেছি। আর গাইস কি যে বলবো, দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে যে কি বলবো। দুদিন পরে হয়তো আমাকে আর দেখাই যাবে না, মানে ফু দিলে উড়ে যাব। সবাই আমাকে খ্যান্তামুনি বলছে, তাহলে তোমরাই ভাবো। তার মধ্যে রাস্তায় এত গরম যে কি বলবো, কালো মাছির মতো হয়ে যাচ্ছে, একদম কাইল্লা। মানুষের নজরে একদম জীবনটাই শেষ হয়ে গেল। তারপর দেখো গরমের মধ্যে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই আইসক্রিম শপে গিয়েছিলাম আইসক্রিম খেতে। তারপর দেখো এখানে আমি আমার মা বাড়িতে চলে এসেছি। আমার মা বাড়ি হলো অশোকনগরে। আর সত্যি বলতে গাইস, অশোকনগর জায়গাটা আমার অনেক পছন্দের। আজ আমি তোমাদের দেখা করাবো একটা স্পেশাল মানুষের সাথে। আর কে সেটা, চলো তোমাদের সাথে আলাপ। এটা হলো আমার মামি। হাই বলো মামি। এটা একটা পুচকু ভাই, আর এটা আমার মামা। তো গাইস, আমি কিন্তু আমার মামা মামির সাথে তোমাদের আলাপ করিয়ে দিয়েছি। আর কিসের অনুষ্ঠানে এসেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, আমি স্বাদের অনুষ্ঠানে এসেছি। আর ওই যে তোমাদের আমি প্রথমেই বললাম যে তোমাদের আজকে একটা স্পেশাল নিউজ দেবো। হ্যাঁ, স্পেশাল নিউজটা হলো এটাই যে আমার মামির টুইন্স বেবি হবে। আর সিরিয়াসলি বলতে গাইস, আমি কিন্তু খুব এক্সাইটেড দেখার জন্য। আমি টুইন্স বেবি আগে অনেক দেখেছি, কিন্তু নিজেদের মধ্যে এরকম কখনো দেখিনি। ফার্স্ট টাইম নিজেদের মধ্যে এরকম হচ্ছে, তো আমি অনেক খুশি। এদিকে দেখো বড়রা সবাই এক এক করে মামিকে বরণ করছে, আর সাথে যেসব নিয়ম আছে সেই সব নিয়ম পালন করা হচ্ছে। তার মধ্যে এদিকে দেখো আমার মাসির হাত ভেঙে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছে, তোমরাও দেখো। আর সত্যি বলতে গাইস, দেখো বাড়িতে কোনো একটা অনুষ্ঠান মানে কিন্তু ভীষণ একটা মজার ব্যাপার। সবাই একসাথে হওয়া, আনন্দ করা। স্বাদের অনুষ্ঠানে যে কত রকম নিয়ম হয় তোমরাই দেখো, মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। তারপর দেখো এদিকে মামিকে শাখাপলা পরানোর পর খাওয়াতে নিয়ে গেছিল। তারপর দেখো এখানে মামি খেতে বসেছে, এখন মামিকে খাওয়ানোর পর্ব চলছে। তারপর এক এক করে আরো অনেক অনুষ্ঠান আছে। আর এদিকে আমার মামির খেতে বসে কাণ্ডটা শুধু তোমরা দেখো। আর এদিকে মামির কাণ্ড দেখে কিন্তু আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে সবার। আর আমার মামি কিন্তু তুলেছিল। তোমরাই বলো গাইস যে আমার মামির বেবি কি হবে, মানে টুইন্স বেবি, ছেলে হবে না মেয়ে হবে। আর এদিকে দেখো উনুনের অবস্থা তো খুব খারাপ, মানে এমন রান্না হয়েছে যে উনুনই ভেঙে গেছে। এই যে তোমাদের প্রথমেই বললাম, সবাই যখন ফ্যামিলির একসাথে হয় তখন আমরা কতটা আনন্দ আর মজা করি। আর এই দেখো আনন্দের ঘাপানে আমার মামি তো ওখানে নাচ করছে। তারপর দেখো খেতে চলে গেছিলাম, এখানে খেতে বসে গেছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার মামির ছেলে হবে না মেয়ে হবে সেটাও কিন্তু অবশ্যই ওগুলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।